আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে মটর শাক ভাজির একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই মটর শাক ভাজি খাইতে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে এগুলো হচ্ছে মটর শাক, আর এই শাকটা কিন্তু বাছাবাছির তেমন কোনো ঝামেলা নাই। শুধু এখান থেকে এই পাতাগুলো ছিঁড়ে নিলেই হয়ে যায়, আর যেই ডাঁটিগুলো নরম থাকে সেগুলো নিলেই হয়ে যায়, আর কিছু করা লাগে না। তো শুরুতেই বলে দেই, আমাকে এক আপু মটর শাক ভাজির এই রেসিপি শেয়ার করতে বলছিলেন। তো এই যে আমি শেয়ার করে দিলাম, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা সবাই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আজকের এই মটর শাক ভাজির রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে। তো এইদিকে সবগুলো মটর শাক এভাবে পাতা আর ডাঁটিগুলো বেছে নিতেছে। এটা বাছা হয়ে গেলেই ভালোভাবে ধুয়ে এটা কুচি করে নিবে। তো এখানে অলরেডি কুচি করা হয়ে গেছে, এখন এটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। আর এই শাক ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদমই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো এখানে কড়াইতে শাকগুলো দিয়ে দিছে, কুচি করে রাখা শাক, আর এখন হচ্ছে কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমরা সব সময় শাক ভাজি করতে গেলে এভাবেই করি, আগে সিদ্ধ করে নেই শাকটাকে। আর আপনারা হয়তো অন্যভাবেও এই শাক ভাজি করে থাকতে পারেন, তবে আমরা এভাবেই যেহেতু করি তাই এভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। তো এই যে এখন হচ্ছে লবণ দিয়ে দিছে, এরপরে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিবে, আর একটু ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে। তবে খুব বেশি ঢাকা যাবে না, কারণ বেশি ঢাকতে গেলে তখন আবার এই শাকের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, সবুজ কালারটা আর থাকবে না, একদমই ফ্যাকাশে হয়ে যাবে। এই কারণে অল্প অল্প ঢাকতে হবে। তো এখানে হচ্ছে এই শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করা পর্যন্ত এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আর এই দিকে শাকে অল্প একটু পানি দিয়ে দিছে যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা থেকে যখন পানি শুকিয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এখানে দেখেন এই যে পানিটা শুকিয়ে আসতেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। আর এরপরই হচ্ছে এই শাকটাকে তেলে দিবে। তো তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে এতে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিতেছে। এটাকে খুব ভালোভাবে এবার একটু ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। আমার তো এই শাক ভাজিটা খুবই ভালো লাগে, আর এভাবে যদি আপনারা একবার বাসায় ভাজি করে খেয়ে দেখেন তাহলে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই মটর শাক ভাজিটা। কারণ এটার টেস্ট যে কতটা সেটা যারা খাইছেন তারা অবশ্যই জানেন। তো এইদিকে পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে গেছে তখনই হচ্ছে শাকটা দিয়ে দিছি, সিদ্ধ করা শাক। তো শাক ভাজি কিন্তু হয়ে গেছে, এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে নামাই নিবে। তো এই যে মটর শাক ভাজি একদমই হয়ে গেছে, একদমই মানে সবুজ কালার আছে। আপনাদের আগেই বলছিলাম যেটা বেশি ঢাকলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বেশি ঢাকা হয় নাই সে কারণে কালারটা ঠিকই আছে, সবুজ আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।